সকাল সকাল বেরিয়ে বললাম কাজেরই জন্য। আমি যে একজন কৃষক তাই আমি ধন্য। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি মোটামুটি ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিউ একটি ব্লগ, সেটি হলো আর কি ধান খেতে সুর বেরোনোর পর, মানে ধানের যেটা সেটা বেরোনোর পর কোন ওষুধটা বা কি দিতে হয় সবকিছু আপনাদের মাঝে তুলে ধরবো। সবাই দেখতে থাকেন। তো কোন কোন ওষুধ দিলাম ওইটা আমি না দেখাইলাম, তার কারণ অনেক সমস্যা হইতে পারে। প্রথমত, জীবনে সাকসেস হতে হলে আগে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে তুমি কখনোই সফলতার দেখা পাবে না। তাই যে কোনো কাজকে ছোট চোখে দেখবে না। কাছাকাছি পাইপের মাথাটা থাকার কারণে ডামের ভিতরে পানি নেওয়াটা হয়ে গেল অনেক সহজ। টানাটানি করে ডামটা নিয়ে আসলাম বাহিরে। স্বাস্থ্য ভাইকে ক্যামেরাটা দিয়ে সে বলে উঠলো কি জানি লেগে আছে ডামের গায়ে। প্রথমত, যে আমার মতো কৃষিকাজ করে থাকেন সবার উদ্দেশ্যে একটা কথা, যদি ধান গাছটা অনেক বড় হয় তাহলে একটা পুরান কাপড় নিয়ে পায়ের মধ্যে এইভাবে বেঁধে রাখেন, তা না হলে পরে বুঝতে পারবেন পা দিয়ে কিভাবে রক্ত বের হয়। ধান খেতে ওষুধ দেওয়ার আগেই ডামের মাথার পাইপটা যেন অনেক বড় হয়। ডামের মাথার পাইপটা আগের তুলনায় যদি একটু বড় হয় তাহলে বিষ বা ওষুধ শরীরে লাগবে না, নিশ্চিন্তিত ভাবে ওষুধ দেওয়া যায়। স্বাস্থ্য ভাই ক্যামেরা ধরার কারণে আমি একা একাই ডামটা উঠিয়ে নিয়ে গেলাম। জানি না এই পরিশ্রমের গন্তব্যটা কতটা দূর, তবু হাল ছেড়ে দেওয়া যাবে না, লেগে থাকতে হবে কৃষিকাজের উপর। সোনার ফসল মাঠে আমার কবে যে উঠবে বাড়ি। কৃষকের একটাই চাওয়া, পরিশ্রমের সকল ফসল তাড়াতাড়ি উঠে যেন তার বাড়ি। সব শেষে এখন কাজ হয়ে গেল শেষ, বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। খাটাখাটনি হয়েছে অনেক বেশ, আবার আসতে হবে বিকেল বেলা। তো বিকেল বেলা ঘুরতে যাওয়ার সময়ই দেখলাম আমার অল্প একটু জায়গায় লাঙল এসে চাষ দিয়ে গেছে। তো কি আর করার, এখন দেখি কিছু লাল শাক ছিটিয়ে দিলাম। যারা আর কি লাল শাক চাষ করেন তাদের উদ্দেশ্যে কথা, মাটিটা যেন ফিনিশ হয়, তারপরে লাল শাকের দানা ছিটিয়ে দিবেন। আমি যতটা বুঝি ততটাই আপনাদের মাঝে তুলে ধরতে চাই। সব শেষে প্রায় লাল শাকের দানা ছিটিয়ে দেওয়া হয়ে গেছে। মুহূর্তে শেষে ব্যাগ ট্যাগ যারা দেওয়া লাগছে, দেখি কোনো একটা দানাদানি ব্যাগের ভিতরে না থাকে। বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া লাগবে, কারণ আমাদের এলাকায় নাইংলা বলে, সেই জিনিসটা এখন টানতে হবে। তো নাইংলা টানার ভিডিওটা দিতে পারি নাই, তার জন্য দুঃখিত। বাসায় গিয়ে ড্রেসটা চেঞ্জ করে কলা গাছ নিয়ে আসছি। কলা গাছটা টানার কারণে হয়েছে অনেক উপকার। তো আজকের মতো এখানে ভিডিও শেষ। সবাই ভালো থাকবেন, আর একটা শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।